আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের ৩ নম্বর অধ্যায়ের সংখ্যা পদ্ধতির লাস্ট টপিকস কোড নিয়ে আলোচনা করব। আসলে কোড কি? টেক্সট বইয়ের সংজ্ঞা অনুযায়ী যে কোনো বর্ণ, অঙ্ক বা চিহ্নের সমতুল্য বাইনারির জন্য যে ইউনিক বা অদ্বিতীয় সিগন্যাল তৈরি হয় তাকে কি বলা হয়? কোড বলে। তো এটা আবার কি জিনিস? এটুকু বোঝার জন্য আমরা আসলে কম্পিউটারে কি বুঝে? শুধু 0 আর 1, কিন্তু 0 1 কম্পিউটারের মধ্যে চলাচল করতে পারে না। সেজন্য এটার পরিবর্তে এক ধরনের সিগন্যাল ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। এই জাতীয় সিগন্যাল ব্যবহার করা হয়, এটা আসলে কম্পিউটার কি বুঝতে পারে। তাহলে 0 1 বাইনারির সমতুল্য এই সিগন্যালটাই কম্পিউটার বুঝতে পারে। এটার মাধ্যমে এটা 1 না, এটা 2 না, এটা এ না, এটা বি না, এটা ক না, আলিফ, এগুলো এই সিগন্যালের মাধ্যমে কি চিনতে পারে। সেজন্য বলছে কোনো বর্ণ, অঙ্ক বা চিহ্ন যে কোনো হতে পারে। আমার অ্যাট সাইন চিহ্নটা এই চিহ্নটার জন্য হতে পারে সমতুল্য বাইনারি। তাহলে আমরা যে চিহ্ন, ধরেন যে এ নিলাম, এর সমতুল্য বাইনারি হবে আমার কিছু, এ বাইনারি সমতুল্য আবার কি এই সিগন্যাল হবে। এই সিগন্যালটাকে বলছি আমরা কি কোড। এখন এই সিগন্যালটা যে তৈরি করব, এই তৈরি করার একটা প্রসেস আছে। এখান থেকে আমরা অনেক সময় বাইনারি টু সিগন্যাল বা সিগন্যাল দেওয়া থাকতে তার কি বাইনারি বের করতে হয়। একটু লক্ষ্য করে দেখি আমরা, যে সিগন্যালটা বললাম আমরা যে আসবে এরকম। আসলে আমাদের এই যে প্রতিটা 0 আর 1-এর জন্য সমান দূরত্বের কিছু ঘর থাকবে। যদি 0 হয় নিচে পূরণ হবে ঘরটা, যদি 1 হয় উপরে পূরণ হবে। তাহলে এই পোর্শনটাকে বলছি 0, এটাকে বলছি আমরা কি 1। এরকম যদি আমরা পরপর দুইটা ঘর নিয়ে টান দিই, তাহলে এটা হবে কি 00। এখানে আবার যদি একটা ঘর নিই, তাহলে এটা হবে কি 1। এখন কতটি ঘর হলে কতটি সিগন্যাল আমার তৈরি করা যায়, এটা একটা সহজ সূত্র আছে, 2n। n হচ্ছে প্রতিবার কতটি করে আমরা বিট নিতে পারি। আমরা যদি প্রতিবার 2টা করে বিট নিই, তাহলে 2 সমান হচ্ছে কত? 4। তার মানে দেখেন আমার 2টা ঘর, এ একটা ঘর, এ একটা ঘর। তাহলে এই 2টা ঘরের 4টা কম্বিনেশন করা যেতে পারে। কি কি 4টা? এই যে 0 0 0 1 1 0 1 1। তাহলে এই 0 0 0 1 1 0 1 1 এই 4টা সিগন্যাল আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে 4টার জন্য আমাদের এই সিগন্যাল কি হবে? তাহলে দুটাই 0 আছে, আমার দাগটা হবে দুটাই কি নিচে। আবার দেন একটা 0, তাহলে একটা 0, এই একটা কি 1। আবার পরেরটা হচ্ছে একটা 1, আবার একটা কি 0, আবার হচ্ছে কি দুটাই 1। তাহলে আমাদের দুটাই কি আছে? উপরে আছে। এভাবে আমরা যদি 3টা নিই, প্রতিবার 3টা করে বিট নিই, তাহলে সর্বোচ্চ কম্বিনেশন করা যাবে 8টা। এভাবে যদি আমরা 7টা নিই, 2^7, তাহলে হবে 128টি। তার মানে আমার যতটি সিগন্যাল তৈরি করতে পারবো কম্পিউটার, ততটি চিহ্ন বা অঙ্ক বা বর্ণ আমাদের কি চিনতে পারবে। তাহলে ধরে নিই আমরা এ একটা ইংরেজি অ্যালফাবেট, এটার ভ্যালু হচ্ছে, দশমিক ভ্যালু হচ্ছে 65। তাহলে দশমিক ভ্যালুর সমতুল্য বাইনারি, তাহলে এর সমতুল্য বাইনারি আমরা পেলাম এটা। যদি 65-র বাইনারি ক্যালকুলেটারে বা 1 2 4 8 16 32 64, তাহলে 64 আর একে কি 65। তাহলে দেখেন 1 আর 1 মাঝে আমার 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা কি শূন্য। তাহলে কোনো অক্ষরের সমতুল্য বাইনারির জন্য যে সিগন্যাল তৈরি হবে তাকে বলছি আমরা কি কোড। তাহলে দেখেন এখানে আমার সিগন্যাল তৈরি না, বাইনারি ডিজিট আছে কয়টা? 3 3 6 7টা। তাহলে আমার ঘর হবে কয়টা? 7টা। এ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। এখন প্রথম 1 আছে, তাহলে প্রথমে সিগন্যালটার প্রথম দাগটা হবে কি উপরে। তারপরে আছে কি 5টা শূন্য, তাহলে 5টা শূন্য দাগ 1 2 3 4 5টা শূন্য। তারপরে আছে কি 1, তাহলে অবশ্যই সে আবার কি উপরে যাবে। এই সিগন্যালটাই হচ্ছে আমার কি এর সিগন্যাল। আবার হয়তো এভাবে দিতে পারে,
এই সিগন্যালটা দিতে পারে, দিয়ে বলতে পারে যে এই সিগন্যালের সমতুল্য মান কত, বাইনারি কত। তাহলে দেখেন এটাকে যদি আমরা ইউনিক ঘর ধরি, তাহলে এটা এই ঘরটাতে মিনিমাম 2 বার আছে, তাহলে এটা উপরে যেহেতু আছে তাহলে 2টা 1, তাহলে এটা আছে 0, এটা আছে কি 1, তাহলে আলটিমেট এটার বাইনারি হবে 110101। এটা যদি দশমিক করতে চাই তাহলে 1 2 4 8, তাহলে 8 আর 4 12, একে কত 13। যদি হেক্সাডেসিমাল হয় কি হবে, ডি হবে। এইভাবে আমাদের যে কোনো সিগন্যাল তৈরি করতে পারি। এই সিগন্যালটাকে বলতেছি আমরা কি, কোড। তাহলে কোডের সংজ্ঞাটা বলছি যে কোনো বর্ণ অক্ষর সমতুল্য যে ইউনিক সিগন্যাল তৈরি হবে। সিগন্যালটা প্রতিটা অক্ষরের জন্য কিন্তু কি আলাদা আলাদা, একই হবে না। এর 4টা কম্বিনেশন আমরা এর বাইরে আর কিছু লিখতে পারবো, যদি নাই তাহলে কি ডবল ডবল হয়ে যাবে। তাহলে সেজন্য বলছি ইউনিক সিগন্যাল আমার লাগবে। এখন কতটি বিটের ওপরে কতটি সিগন্যাল তৈরি করতে পারবো, এটার উপরে ভিত্তি করে আমাদের কোডটাকে কয়েকটা ভাগে ভাগ করতেছে। তার মধ্যে প্রথমটাকে বলছি আমরা কি, বিসিডি কোড। তাহলে বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। তারপর 2 নম্বর হচ্ছে আস্কি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর হচ্ছে ইউনিকোড। আর আরেকটা লাস্ট অন কোড হচ্ছে ইবিসিডিআইসি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ফর ইন্টারচেঞ্জ কোড। তাহলে আমাদের এই 4টা কোডের মধ্যে মূলত এই 3টা কোড আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রায় আসে। একটা হলো বিসিডি, আস্কি আর কি ইউনিকোড। আমরা একটা একটা করে কি দেখব। প্রথমে আমরা দেখি কি বিসিডি কোড। বিসিডি কোডটা বলতেছে মূলত 4 বিটের কোড। যদি 4 বিটের কোড হয় তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কম্বিনেশন হবে কয়টা, 16টা। তাহলে 16টা সিগন্যাল তৈরি করতে পারবো, তার মানে আলাদা আলাদা চিহ্ন বর্ণ অক্ষর কম্পিউটার চিনতে পারবে 16টি। এখন এই কোডের মূল উদ্দেশ্য হলো দশমিকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে বাইনারিতে রূপান্তর করা। তার মানে 0 থেকে 9 পর্যন্ত মোট হচ্ছে কয়টা, 10টা। এই 10টা চিহ্নকে সে কি করবে, কোডে রূপান্তর করবে। কার মাধ্যমে, বিসিডির মাধ্যমে। এটা হুবহুব হেক্সাডেসিমাল কোডের মতন। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ছিল 4 বিট, কিন্তু হেক্সাডেসিমালে 0 থেকে 9 এর পরে আবার কি ছিল, এ থেকে এফ, মোট কত, 16টি। তাহলে হেক্সাডেসিমালে 16টি ব্যবহার হয়েছে, কিন্তু দশমিকে তৈরি করছে 16টা, কিন্তু ব্যবহার হবে কয়টা, 10টা। তাহলে এটুকু মাথায় রাখবে যে শুধুমাত্র দশমিক অঙ্কগুলোকেই বাইনারিতে রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি, বিসিডি কোড। বিসিডি কোডের বিট হচ্ছে 4টা, কম্বিনেশন করা যায় 16টা, কিন্তু ব্যবহারযোগ্য কয়টা, 10টা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে বিসিডির অন্তর্ভুক্ত কোড হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। দেখেন আমরা যদি এরকম করি 1010, 4 বিটের, তাহলে এটা 4 বিটের সাথে মিলছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি বিসিডি। কিন্তু এটা বিসিডির অন্তর্ভুক্ত নয়। কি কারণে নয়, আমরা যদি এটার ভ্যালু, দশমিক ভ্যালু নিতে চাই, তাহলে 8 আর এখানে হলো কত, 2, এটার ভ্যালু হচ্ছে 10। কিন্তু আমরা এটা শুধুমাত্র রিপ্রেজেন্ট করে 0 থেকে 9 পর্যন্ত, কোনো সংখ্যাকে নয়, শুধুমাত্র কি অঙ্কে। সেজন্য এটা বিসিডির অন্তর্ভুক্ত নয়। তাহলে আমাদের 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 0 থেকে যদি শুরু করি তাহলে 15 পর্যন্ত যাবে। তাহলে 10, 11, 12, 13, 14, 15 এই বাইনারিগুলো বিসিডির অন্তর্ভুক্ত হবে না। বিসিডিকে আরেকটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় নিউমেরিক কোড। নিউমেরিক মানে হচ্ছে কি অঙ্ক বা ডিজিট। তাহলে আমরা বিসিডি কোডকে আরেকটা নামে ডাকবো নিউমেরিক কোড। এখন আমরা যে কোনো একটা সংখ্যা ধরলাম, এখানে 925, জাস্ট হেক্সাডেসিমালের মতন আমরা বিসিডিতে কি রূপান্তর করতে পারি। তাহলে হেক্সাডেসিমালের বিট ছিল কয় বিটের, 4 বিটের। তাহলে 1 2 4 8। এখন দেখেন প্রথম অঙ্ক কত আছে, 5। তাহলে এই 4 আর 1 হচ্ছে কত, 5। তাহলে এই 4টা বিট হবে আমাদের কি 5-এর জন্য। এই 4টা বিট হয়েছে 5-এর জন্য। যদি আমরা বলি 2, তাহলে 2 কোনটুকুর জন্য হবে, শুধু 2, তাহলে বাকিগুলো কি 0। তাহলে এটা হবে কি এটার জন্য। আবার আমরা আছে কত, 9, তাহলে 8 আর 1 কত, 9, এখানে হবে 0, তাহলে 1 0 0 1। তাহলে এই টোটাল ফিগারটাই হবে আমাদের কি
এখানে 2 দেওয়া যাবে না, এটাকে লিখতে হবে কি BCD। 2 কিন্তু বাইনারি হয়ে যাবে, কিন্তু এটা হলো বাইনারি, এটা হলো BCD, এটা বাইনারি নয়। তাহলে আমরা এটার সমতুল্য BCD কোড হচ্ছে এটা। কারণ এটার সমতুল্য আমরা কি, এই ধরেন যে আমরা যদি এটাকে 1 ধরি তাহলে 00, আবার আছে কি 1, আবার 00, আবার আছে কি 1, আবার আছে 0, আবার আছে 0, তারপর আছে 1, তারপর আছে 0, তারপর আছে কি 1। এইভাবে আমাদের সিগন্যালটা কি তৈরি হবে। তাহলে যে কোনো দশমিককে BCD-তে রূপান্তর করব একবারে হেক্সাডেসিমালের মতন হুবহু 4 বিটের জন্য। এখন এখানে প্রশ্ন দিতে পারে এটা হচ্ছে BCD, এর সমতুল্য অক্টাল মান কত, বা দশমিক মান কত, বা হেক্সাডেসিমাল মান কত। তাহলে মাথায় রাখতে হবে BCD-র সাথে সম্পর্ক শুধুমাত্র দশমিকের। দেখেন এটা ফর্মেটটা মনে হচ্ছে যে এটা বাইনারির মতন, কিন্তু এটা আসলে বাইনারি না, এটা বলছে কি BCD কোড। তাহলে BCD কোড থেকে আগে যাব আমরা কোথায়, দশমিকে। তাহলে দশমিকে যদি যাই তাহলে BCD কয়টা করে বিট নিতে হবে, 4। তাহলে এই 4টা, এই 4টা, তাহলে এই 4টার মান আমরা যদি সিরিজটা বসাই 1 2 4 8, 1 2 4 8, তাহলে এটার মান হয় কত 2, আর এটার মান হয় 4। তাহলে আলটিমেট দশমিক সংখ্যাটা হচ্ছে কত 42। তাহলে এটা হলো কত দশমিক। এটা থেকে এখন আমাকে কি যেতে হবে, অক্টাল মানে যেতে হবে। তাহলে কি 42কে 8 দিয়ে ভাগ, তাহলে 42 মানকে আমরা ভাগ দেবো কত দিয়ে, 8 দিয়ে। তাহলে 5 8 40, থাকছে কত 2, আর এটাকে আবার 8 দিয়ে ভাগ গেল না, এইটা চলে আসলো। তাহলে আমাদের হবে কত 52, এটা হবে কত অক্টাল মান। তাহলে BCD থেকে সরাসরি সম্পর্ক আছে শুধুমাত্র দশমিকের, বাইনারিতেও যাওয়া যাবে না, অক্টালও যাওয়া যাবে না, হেক্সাডেসিমাল যাবে। আগে যেতে হবে দশমিক, তারপর দশমিক থেকে বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রিপ্লেস করা যাবে। তাহলে আমরা একটু রিকল করার চেষ্টা করি। কোড হচ্ছে কি, কোনো অঙ্ক বর্ণের সমতুল্য বাইনারির জন্য যে সিগন্যাল তৈরি হবে সেই সিগন্যালটাকে বলছি কি কোড। কোড বিটের উপরে ভিত্তি করে চার ধরনের আমরা কোড দেখলাম। তার মধ্যে প্রথমটা পড়লাম কি BCD পূর্ণরূপ কি বাইনারি কোডের ডেসিমাল। এটার বিট হচ্ছে কত 4টা, কম্বিনেশন করা যাবে কয়টা 16টা, আর ব্যবহারযোগ্য কোড কয়টি 10টি। 10-এর বাইরে 11 12 13 14 15 সমতুল্য বাইনারিগুলো BCDর অন্তর্ভুক্ত নয়। BCDর আরেকটা নাম আছে কি নিউমেরিক কোড। কারণ শুধুমাত্র আর BCDর সম্পর্ক শুধুমাত্র কার সাথে, দশমিকের সাথে। দশমিকের BCDর মূল উদ্দেশ্য হচ্ছে দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করা। এরকম প্রশ্ন থাকতে পারে যে x2 = y10 = এত, BCD হলে x এর মান কত। তাহলে আসলে আমরা এটা হলো BCD কোড, আমাকে চাইছে কি এই x এর মান চাইছে বা y এর মান চেয়েছে, যে কোনো এখানে x এর মান চেয়েছে। তাহলে আগে আমাকে x এর মান বের করতে গেলে y এর মান বের করতে গেলাম, যে BCDর সাথে সম্পর্ক শুধুমাত্র কি দশমিকে। তাহলে 4 বিট করে নিয়ে আমরা এখানে 3 পেলাম, এখানে 6 পেলাম। এখন 63-র বাইনারি হবে আমার এটা। এই বাইনারিটাকে এখন আমাদের যদি চেয়েছে আমাদের কি বাইনারি, তাহলে আমরা বাইনারি লিখতে পারি। যদি এটা অক্টাল হতো তাহলে আবার 3টা করে বিট নিয়ে আমরা কি অক্টাল রূপান্তর করতাম। যদি একটা প্রশ্ন এখানে ধরা যায় যে BCDর অগ্রহণযোগ্য কোড হলো, না গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য কি 9-এর পরে, তাহলে এটা হলো 9, 1 2 4 8, 8 একে কত 9, এটা হচ্ছে 1 2 4 8, তাহলে 8 আর 10, এটা হচ্ছে 1 2 4 8, 8 9 10 11, তাহলে আমাদের 10ও হবে না 11ও হবে না। তাহলে অগ্রহণযোগ্য কোড কোনটা, এই 2 আর 3, তাহলে উত্তর হবে 2 আর 3। এভাবে প্রশ্ন আসতে পারে। নেক্সট অন কোড দেখবো আমরা ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই ASCII কোডটা মূলত 7 বিটের। তাহলে 7 বিট, মূলত 7 বিট, কিন্তু এটা এক্সটেন্ডেড হয়ে 8 বিট হতে পারে। যদি 7 বিট হয় তাহলে 2^7 মোট কম্বিনেশন করা যাবে 128টি। তাহলে সর্বোচ্চ আমরা কম্পিউটারকে চিহ্ন বর্ণ অক্ষর চিনাতে পারবো 128টি। আর যদি ASCII 8 দিয়ে হয় তাহলে আমাদের এটাকে বলছে 256 2^8। ASCII 8-এর 3 ধরনের বিট থাকতে পারে। এটুকু যদি আমরা ASCII 7 বলে তাহলে আমাদের বিট থাকবে 2 ধরনের, আর ASCII 8 বললে আমাদের বিট থাকবে 3 ধরনের। প্রথমটাকে বলছি সংখ্যা বিট, তারপরেরটা বলছি জোন বিট, তারপর হচ্ছে কি প্যারিটি বিট। আমরা একটু 8 বিটের একটু কম্বিনেশনটা দেখব। এটা মাথায় রাখতে হবে, এখানে প্রায় প্রশ্ন আসে যে সংখ্যাসূচক বিট কতটি।
ASCII কোডের সংখ্যাসূচক বিট কতটি? তাহলে আমাদের মাথায় রাখতে হবে ASCII 7 হোক আর ASCII 8 হোক, যাই হোক না কেন আমার সংখ্যাসূচক বিট হবে 4টি। দেখেন ASCII কোড হচ্ছে 7 বিটের বা 8 বিটের, কিন্তু সংখ্যাসূচক বিট কয়টা? 4টা। আর জোন বিট হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমাদের জোন বিট আর সংখ্যাসূচক বিট, এটা ASCII যদি 7 বলি তাহলে এই 2 ধরনের বিট থাকবে, কিন্তু ASCII 8 বললে এক ধরনের বিট যুক্ত হয়, সেটাকে বলা হয় কি? প্যারিটি বিট। প্যারিটি বিটটাকে বলা হয় ত্রুটি উদ্ঘাটনের বিট। আমরা কোনো সোর্স থেকে ডেস্টিনেশনের ডেটা পাঠালে সেই ডেটাটা ভুল যাচ্ছে না সঠিক যাচ্ছে, এটা নির্ণয় করার জন্য এই প্যারিটি বিটটাকে চেক করা হয়। তাহলে ASCII 7 হচ্ছে 2 ধরনের বিট থাকবে, সংখ্যাসূচক বিট আর জোন বিট। আর ASCII 8 এর বিট থাকবে 3 ধরনের, সংখ্যাসূচক বিট, জোন বিট আর প্যারিটি বিট। এক্ষেত্রে প্রায় প্রশ্ন আসে যে ASCII 7 বা 8 এর সংখ্যাসূচক বিট কয়টা? তাহলে আমাদের ASCII 8 বা 7 এর সংখ্যাসূচক বিট হচ্ছে 4টি। আর প্যারিটি বিট সাধারণত 2 ধরনের হয়, জোড় প্যারিটি আর কি বিজোড় প্যারিটি। সাধারণত এখানে এই প্যারিটি বিট সহ 1 যদি জোড় সংখ্যক হয় তাহলে বলবো জোড় প্যারিটি, আর এই প্যারিটি বিট যুক্ত 1 সহ যদি মোট বিট হয়, মোট 1 হয় বিজোড়, তাহলে বলবো কি? বিজোড় প্যারিটি। এখানে আমরা ধরেন এখানে আমরা দিলাম কি 1, এটুকু নাই, তাহলে আমরা এখানে তাহলে 1 হলো কয়টা? 3টা। তাহলে এটা হলো কি? বিজোড় প্যারিটি। আবার যদি এখানে আমি 0 দিই, এখানে শুধুমাত্র আমরা কি 0 দিই, তাহলে এখানে 1 আছে কয়টা? 2টা, তাহলে এটা হবে কি? জোড় প্যারিটি। এখন আমি কোনো ডেটা পাঠালাম 0 দিয়ে, তাহলে সেন্ডার পাঠাচ্ছে 0 দিয়ে, রিসিভার ধরে নিবে 0, মানে এখানে ধরে নিবে আমাদের কি? জোড় প্যারিটি। কিন্তু কোনো একটা বিট চেঞ্জ হয়ে এখানে হলো কি 1, তাহলে 0 মিনস সে ধরে নিয়েছিল জোড়, কিন্তু 1 এখানে আছে কয়টা? 3টা, বিজোড়। তাহলে সে ধরবে যে কোনো একটা কি ভুল ছিল। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, হয়তো একটা 8 বিটের কোড উঠিয়ে দিবে, দিয়ে বলবে এখানে আমাদের জোড় প্যারিটি না বিজোড় প্যারিটি। তাহলে আমরা 8 বিটে যদি 1 জোড় হয় বলবো জোড় প্যারিটি, 1 যদি বিজোড় হয় তাহলে বলবো বিজোড় প্যারিটি। ASCII কোডে একটা নাম বলা, আর একটা নামে ডাকা হয় আলফা নিউমেরিক কোড। এটা আবার আসে যে আলফা নিউমেরিক কোড কি? তাহলে আলফা কথাটা আসছে অ্যালফাবেট, আর নিউমেরিক আসছে অঙ্ক থেকে, যেমন আমরা বিসিডিকে নিউমেরিক কোড বললাম। তাহলে যে কোডের মাধ্যমে অঙ্ক এবং অ্যালফাবেট উভয় কি কোডে রূপান্তর করা যাবে, সেটাকে বলছি আমরা কি? আলফা নিউমেরিক কোড। তাহলে ASCII কোডটা অঙ্ককেও রিপ্রেজেন্ট করতে পারবে, অঙ্ক চিহ্ন বর্ণকেও কি করতে পারবে। এখন আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, তাহলে আমেরিকান স্ট্যান্ডার্ড কোডটা কি জিনিস? এখানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড 7 বিটের একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে। 7 বিটের স্ট্যান্ডার্ড হবে কত? 128টি। এখন এই 128টাতে কোন কোন চিহ্ন, কোন কোন বর্ণ আমরা নির্দিষ্ট করে দিই, সেই একটা স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোডে কি বলে দেওয়া আছে, ASCII কোডে বলে দেওয়া আছে। তার মধ্যে 0 থেকে 31 পর্যন্ত মোট 32টি। এটি হলো যান্ত্রিক নিয়ন্ত্রিত কোড। তার মানে কম্পিউটারে কন্ট্রোল এটা সেটা চাপ দিয়ে যেগুলো আমরা ফাংশন কি যেগুলো কাজ করে, সেগুলো হচ্ছে আমাদের কি এই 0 থেকে 31 পর্যন্ত মোট 32টি। তাহলে 128-এর মধ্যে 32টি বাদ দিলে থাকলে 96টি। এই 96টি কোড হচ্ছে আমাদের আলফা নিউমেরিক কোড, যেগুলো আমরা অঙ্কন অ্যালফাবেটকে কি নিয়ন্ত্রণ করতে পারবো। তার মধ্যে এখানে দেখেন একটু লক্ষ্য করলে আমাদের 65, এই যে 65 এখানে আছে কত? আমি যদি পরের স্লাইডে একটু যাই, এখানে যে কয়টা মার্কিং করা আছে একটু আমরা মুখস্থ করার চেষ্টা করব। যে বড় হাতের এর ASCII ভ্যালু হচ্ছে 65, ছোট হাতের এর ASCII ভ্যালু হচ্ছে 97। আর প্রথম অক্ষর যেহেতু আমাদের আলফা নিউমেরিক কোডের প্রথম অক্ষরটা স্পেস, তাহলে স্পেসের ASCII ভ্যালু হচ্ছে 32। এবং আমরা সচরাচর অ্যাট সাইন চিহ্নটা ব্যবহার করি, অ্যাট সাইনের আমরা বলবো কত? 64। আর লাস্ট ভ্যালু হচ্ছে ডেল, সেটা হচ্ছে 127। পারলে এগুলো মনে রাখার চেষ্টা করবো, না হলে শুধুমাত্র এ আর ছোট হাতের এটা মনে রাখবো। দেখেন এরপরে বি সি ডি এবার পর্যায়ক্রমে কি আবার ছোট হাতের এ শুরু হলে এ বি সি ডি পর্যায়ক্রমে চলে আসছে। তাহলে যে কোনো একটা আলফা নিউমেরিক কোড এভাবে উঠিয়ে দিতে পারে যে এর ASCII ভ্যালু কত, বা ছোট হাতের এর ASCII ভ্যালু কত। তাহলে আমরা এই চারটা একটু দেখে রাখবো।
হাতের আর বড় হাতের দুইটার ভ্যালুর পার্থক্য হচ্ছে 32। এভাবে কিছু অঙ্ক করা যায়, যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে এভাবে চেষ্টা করে দেখো। অনেক সময় বলা হয় যে বড় হাতের এইচের ভ্যালু 72 হলে ছোট হাতের আয়ের ভ্যালু কত। তাহলে আমরা জানি বড় হাতের এইচ থেকে ছোট হাতের এইচ পর্যন্ত পার্থক্য হলো 32। তাহলে 72 প্লাস হলো 32, তাহলে হবে কত 4 আর হচ্ছে 7 3 10, 100 কত 4। এটা হলো ছোট হাতের এইচ, কিন্তু আমার ছোট হাতের এইচের মান চাই নাই, আমার চাইছে কত আয়ের মান। তাহলে এইচের পরে কত আয়, তাহলে ওটার মান হবে 105। এভাবেও বের করা যায়। আর যদি আমি 97 জানি তাহলে আঙ্গুল গুনেও আমি কি এটা বের করতে পারি। লাস্ট অন হচ্ছে কি ইউনিকোড। ইউনিকোডের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাষাকে আমাদের কি কোডে রূপান্তর করা। যেমন আমরা আস্কি কোডে ইংরেজি ভাষাটার অক্ষরগুলোকে শুধুমাত্র কি কোডে রূপান্তর করতে পারছিলাম, কম্পিউটারকে চিনাতে পারছিলাম। সেক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার 7 128টি, অথবা যদি 8টি ধরি তাহলে 200 কত 56। তাহলে আলাদা আলাদা চিহ্ন বর্ণ আমরা চিনাতে পারবো 128টি অথবা 256টি। কিন্তু পৃথিবীর কিছু ভাষা আছে যার বর্ণই হচ্ছে কি 3000-এর উপরে বা 3000-এর কাছাকাছি। চীন, জাপান, কোরিয়ার বর্ণই আছে আমাদের কি 2000-3000-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে আমাদের এই 7টা বিট দিয়ে আমাদের কোড তৈরি করা সম্ভব হচ্ছে না, তখন আমাদের কোড নিতে হলো, বিট নিতে হলো 16টি। তাহলে 16টির যদি কম্বিনেশান করি তাহলে আমাদের এইটা 65,536টি কম্বিনেশান করা যায়। তার মানে প্রত্যেকটা পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেকটা ভাষাকেই আমরা কি এই কোডের আওতায় নিয়ে আসতে পারি। তাহলে বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, আরবি বলেন, ফার্সি বলেন, যে ভাষায় বলি না সকল ভাষার কোন কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় ইউনিকোডের মাধ্যমে। তাহলে বলতে পারি এভাবে প্রশ্ন আসতে হবে বাংলা ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত, তাহলে কি ইউনিকোডের অন্তর্ভুক্ত। তাহলে এই ইউনিকোডটাকেও আলফানিউমেরিক কোড বলে। তার মানে এটাও অঙ্ককেও রিপ্রেজেন্ট করতে পারে, আমার অ্যালফাবেটকেও কি রিপ্রেজেন্ট করতে পারে। এখানে কিছু ইউনিকোডের ইতিহাস দেওয়া আছে তোমাদের বইয়ে। এটা আবার গত বছর একটা বোর্ডে আসছিল যে কত ভার্সন চালু হয়েছে কতটি ভাষা নিয়ে। তাহলে 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্কার চালু হয়। তাহলে কতটি ভাষা প্রথমে চালু হয়েছে 24টি, এখন অনেকগুলো আছে। আর এটা 3টা স্ট্যান্ডার্ড আছে, ইউটিএফ 8, ইউটিএফ 16 আর ইউটিএফ 32। তাহলে ইউটিএফ 8 ইউটিএফ ঠিক আছে, ইউটিএফ 8-এ হচ্ছে সাধারণত ইউটিএফ 8 ফরম্যাটে আমাদের ব্যবহার করা হয় যে কোনো অনলাইনে কার্যক্রম করার জন্য, ওয়েব পোর্টাল হোক, ফেসবুক হোক, ওয়েবসাইট হোক, এই কাজগুলো করার জন্য ব্যবহার করা হবে ইউটিএফ 8। এক্ষেত্রে বইয়ে দেখবেন যে যেমন আমরা বললাম 65 সমান এ, আজকে কোডে আমরা বললাম কি এ সমান কত 65। এরকম আমাদের ইউনিকোডেও আমাদের এইভাবে কোন ভ্যালুর জন্য কোন ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে ইংরেজি বর্ণমালার জন্য আমাদের আজকিতে দশমিক ভ্যালুতেই রিপ্রেজেন্ট করা ছিল, কিন্তু ইংরেজিতে দশমিক ভ্যালু রিপ্রেজেন্ট করা নাই। ইংরেজিতে আমাদের ইউনিকোডে আমাদের ব্যবহার করা হয়েছে কি হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 0041। এভাবে আমাদের এটা হচ্ছে বাংলার প্রথম অক্ষর ক, 0995 হেক্সাডেসিমাল এটা হচ্ছে। তাহলে এই অক্ষরগুলো আমার এর ইউনিকোড ভ্যালু কত বা বাংলা অক্ষর ক এর ইউনিকোড ভ্যালু কত এটা কি থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটা মেনলি ইমেল বা ইন্টারনেটের ক্ষেত্রে এই ইনকোডিং পদ্ধতিটা কি ব্যবহার করে ইউটিএফ 8। এরপরে আসছে কি ইউটিএফ 16। ওটা মেনলি ডেটা সংস্করণ বা টেক্সট প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করে। ইউটিএফ 32টা এখনও আমাদের ওইভাবে আসে নাই। আর ইউটিএফ 8 আর ইউটিএফ 16টা সবচেয়ে জনপ্রিয়। তার মধ্যে মাথায় রাখতে হবে ইউটিএফ 8টা অনলাইনের যে কোনো কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়, ইউটিএফ 16টা ডাটা স্টোরেজ ক্ষেত্রে কি ব্যবহার করা হয়। তাহলে আমাদের যে কোনো ইমেলের ক্ষেত্রে ইউনিকোডের কোন স্ট্যান্ডার্ডটি ব্যবহার করা হয় এবার প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের ইউনিকোড কত ইউটিএফ 8 যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে ব্যবহার করা হয়। লাস্ট অন হচ্ছে ABCD IC কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড।
তাহলে এই কোডটা থেকে তিনটা জিনিস আমার মনে রাখতে হবে। এই কোডটা হচ্ছে 8 বিটের। এই কোডটা শুধুমাত্র IBM নামে একটা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এই কোডটা ব্যবহার করত। এই কোডের উদ্দেশ্য হচ্ছিল শুধুমাত্র তাদের কম্পিউটারে শুধু ব্যবহার করার জন্য। কয় বিটের? 8 বিটের। এটাকেও আমরা আলফা নিউমেরিক কোড বলবো। তাহলে আলফা নিউমেরিক কোড হলো আমার তিনটা, একটা হলো BCD, একটা হচ্ছে ASCII, আর একটা হচ্ছে কি আলফা নিউমেরিক কোড হচ্ছে ASCII কোড, ইউনিকোড আর কি EBCD IC কোড। আর BCD হচ্ছে শুধুমাত্র কি নিউমেরিক কোড। তাহলে আমাদের কোড 4টা আমরা পড়লাম, একটা হলো BCD, একটা হচ্ছে ASCII, একটা হচ্ছে ইউনিকোড, আর একটা হচ্ছে কি EBCD IC কোড। তাহলে BCD কোডের বিট হচ্ছে 4টা, কম্বিনেশন করা যায় 16টা, ব্যবহারযোগ্য 10টি। এটা শুধুমাত্র দশমিকের সাথে রিলেটেড। ASCIIর বিট হচ্ছে 7টা অথবা কি 8টা, এটা শুধুমাত্র ইংরেজি ভাষাটাকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। আলফা নিউমেরিক কোড হচ্ছে মোট 96টি, আর যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড 32টি, মোট হচ্ছে 128টি। আর ইউনিকোড হচ্ছে যে কোনো ভাষাকে রিপ্রেজেন্ট করার জন্য। যে কোনো ভাষার জন্য কম্পিউটারের ক্ষেত্রে যে কোনো ভাষা ব্যবহার করার জন্য যে কোডটা ব্যবহার করা হবে সেটাকে বলা হয় কি ইউনিকোড। তো এ পর্যন্ত আমাদের থাকলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।